প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস 9-10 এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে। সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এম ক্লাসেস 9-10 সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যেই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেগুলো ইতিহাস অ্যাসাইনমেন্ট। ইতিহাস অ্যাসাইনমেন্টটি হলো একটি প্রতিবেদন। চলো আমরা সেটি আলোচনা করি আজকে। তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 সালের যে 30% শিক্ষণকালীন মূল্যায়নের জন্য নাম্বার নির্ধারিত করা হয়েছে, তার জন্য অ্যাসাইনমেন্টটি বিষয় হচ্ছে ইতিহাস। আর প্রতিবেদন, তোমাদের এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে একটি প্রতিবেদন। তোমরা দেখো যে কাজ একের মধ্যে আছে 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাংলা অঞ্চলের পূর্ব অংশে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। পাকিস্তানি শাসকদের অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে কিভাবে ভূমিকা পালন করছে তার প্রেক্ষিতে প্রতিবেদন লেখা। এই যে দেখো, আমরা প্রতিবেদনের উত্তরটিতে দেখি, বাংলাদেশের রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে পাকিস্তানি শাসকদের অর্থনৈতিক বৈষম্যমূলক নীতির যে ভূমিকাটি আছে সেটি আমরা এখন আলোচনা করব। পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই শাসনভার পশ্চিম পাকিস্তানের ধনিক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল। অর্থাৎ আমাদের যেই 1947 সালে এই পাকিস্তানটি ভারতবর্ষ দুই ভাগে বিভক্ত হয়, একটি হচ্ছে পূর্ব পাকিস্তান, অপরটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। আমরা জানি আমাদের যে বাংলাদেশ সেটা আগে ছিল পূর্ব পাকিস্তান নামে। তো এখানে বলা হয়েছে পাকিস্তান শুরুর থেকে শাসনভার দেওয়া হয় কাদের হাতে? পশ্চিম পাকিস্তানের ধনিক গোষ্ঠী, মানে যারা ধনী ছিল তাদের কাছ থেকে। পূর্ব বাংলার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনৈতিক, রাজনৈতিক সমাজ ব্যবস্থা পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের আয়ত্ত করতে শুরু করে এবং বৈষম্য সৃষ্টি করে। ফলে সকল ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের চেয়ে অগ্রসর ছিল। অর্থাৎ মানে তারা কোনো দিক দিয়েই পূর্ব পাকিস্তানিদের অগ্রাধিকার দিত না, সকল ক্ষেত্রেই তারা বৈষম্য সৃষ্টি করত। তাই সব ধরনের ব্যবসা বাণিজ্য, পরে লেখাপড়ার দিক দিয়ে বলো, অস্ত্রের দিক দিয়ে বলো, তারা সবসময় কি এগিয়ে ছিল। পূর্ব পাকিস্তানিদের তারা কোনো দিকেই তারা কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতো না, সব ক্ষেত্রে তারা বৈষম্য সৃষ্টি করত। পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তানে অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল। 1955 থেকে 56, 1959 থেকে 60 অর্থ বছর পর্যন্ত পূর্ব পাকিস্তান লাভ করেছিল মোট বাজেট বরাদ্দের মাত্র প্রায় 113,03,80,000 টাকা। অপরদিকে পশ্চিম পাকিস্তান এগিয়ে গিয়েছিল 500 কোটি টাকা। তোমরা ভাবতে পারছো, যেখানে 113 কোটি টাকা লাভ আর সেই দিকে পশ্চিম পাকিস্তান ছিল 500 কোটি টাকা। একইভাবে 1960 থেকে 61, 1964 থেকে 1965 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 648 কোটি টাকা, আর পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 22,000 কোটি টাকা। ঠিক আছে। পূর্ব বাংলার পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। মানে তোমাদের যেই উৎপাদন হতো তার সেই সিংহভাগ পশ্চিম পাকিস্তানে কি হয়ে যেত? ব্যয় হয়ে যেত। অর্থাৎ পূর্ব পাকিস্তানের তারা স্বল্প পরিমাণ কিছু দিত। এমনকি সেই সময় পূর্ব বাংলার পাট, লোহা, স্টিল, লবণ, কাগজ বা রাসায়নিক কারখানায় কোনোটাই ছিল না। 1950-এর দশকের হতে অল্প কিছু কলকারখানা গড়ে উঠতে শুরু করলো। অধিকাংশ কারখানার মালিক ছিল অবাঙালি। মানে পূর্ব পাকিস্তানে কিছু কারখানা গড়ে উঠলো, সেখানকার মালিকরাই ছিল পশ্চিম পাকিস্তানিরা। পাকিস্তানি শাসক গোষ্ঠীর এরূপ অর্থনৈতিক বৈষম্যমূলক আচরণে বাঙালিদের মনে ক্রমশ ক্ষোভ জমা হতে থাকে। অর্থনৈতিক বৈষম্যের স্বরূপ অনুধাবন করে স্বাধীনতা অর্জনের জন্য প্রয়োজনীয়তা অনুভব করে পরবর্তীতে 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট প্রতিবেদন। প্রতিবেদকের নাম তোমাদের দেওয়া লাগবে, তারপর প্রতিবেদনের তারিখ আর স্থানও তোমাদের দেওয়া লাগবে। এটা তোমরা যদি তোমাদের করে শিক্ষকের কাছে জমা দাও তাহলে তোমরা খুব সহজেই তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে 30% নাম্বারটি পেয়ে যাবে। আজকে এ পর্যন্তই ছিল। পরবর্তী তোমাদের অ্যাসাইনমেন্টের আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো লাগলে সবাই কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।